এর সঙ্গে একটি আধ্যাত্ম জগতের একটা সম্পর্ক রয়েছে। আমরা দৈনন্দিন যে জীবনগুলো পালন করি তাকে আমরা বলি ভোগের জীবন, কিন্তু এইসব করতে করতে কখনো মনে হয় যে আমরা শুধুই কি ভোগের জীবনেই থাকবো, নাকি একটু ধর্ম পথে যাব? বিশ্ব কল্যাণ শান্তি প্রদীপ প্রজ্বলন করে ধর্মসভার ও সাহিত্য সভার আয়োজন করা হলো আমাদের এই বীরভূমের লালমাটির দেশে রাধা গোবিন্দ মন্দিরে। অনুষ্ঠানটি হয়ে গেল দীর্ঘ টানা 4 দিন ধরে। এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসাবে ছিল হরিনাম সংকীর্তন, বাউল গান ও রায়বেশে খেলা। উক্ত সভায় বক্তব্য রেখেছিলেন বীরভূম কলেজের প্রাক্তন অধ্যাপক পার্থসারথী মুখোপাধ্যায়, রামপুরহাট কলেজের অধ্যাপক মুকুল রায়, সাহিত্য পরিষদের সভাপতি ও সহসভাপতি মানহুস সেবাশ্রম ও একচক্রনগরী উন্নয়ন সমিতি সম্পাদক ও সভাপতি সহ আরও অনেকে। এখন সময় হচ্ছে সকাল 9:30 আর আমি আমার ভিডিওটা এখন থেকেই শুরু করলাম বলে সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। তো আমার আজকের ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা আর স্বাগত। বিশাল এই অনুষ্ঠানের এটাই হলো সেই গেট। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব সেই রাধা গোবিন্দের মন্দিরের দিকে। তো দেখো, আমরা রাধা গোবিন্দের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। মন্দিরটা শুরুতে খুব ছোট হলেও ভবিষ্যতে আগামী দিনে এই মন্দিরটাকে অনেক বড় করে গড়ে তোলার একটা স্বপ্ন রয়েছে। ঈশ্বরের আশীর্বাদ আর সবার ভালোবাসা থাকলে অবশ্যই এই মন্দির একদিন অনেক বড় গড়ে উঠবে। মন্দিরের ভিতরে যে মূর্তি ছিল রাধা গোবিন্দের, এই রাধা গোবিন্দের মূর্তি পাথরের তৈরি, খুব সুন্দর হয়েছে মূর্তিখানা। তো এখন এই মন্দিরের যিনি উদ্যোক্তা দেখছেন, সাদা পাঞ্জাবি পরে, চশমা পরে, তো উনি হচ্ছেন ডক্টর সহজানন্দ গোস্বামী, এই মন্দিরেরই উদ্যোক্তা। হয়ে গেল মানহুস সেবাশ্রমের মানহুস পত্রিকা উন্মোচন। তো এই অনুষ্ঠান উপলক্ষে আমার মেয়ে ও তার এক বান্ধবীকে আমন্ত্রণ জানানো হয়েছিল ছোট্ট একটা নৃত্য পরিবেশন করার জন্য। তাই আমার মেয়ে ও তার বান্ধবী এখন নৃত্য পরিবেশনও করেছে। আর নিশ্চয়ই তোমরা দেখেই বুঝতে পারছো যে এই ভিডিওগুলো আমি এর আগেও শেয়ার করেছি। তো এই ভিডিওগুলো এর আগেও আমি ছোটোখাটোভাবে তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো এগুলো হচ্ছে এই অনুষ্ঠানেরই ভিডিও। আর এই মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বসেছিল ছোট্টখাট্ট একটা মেলা। সেই মেলাটাও তোমাদের এখন শেয়ার করে দিচ্ছি, দেখতে থাকো। ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। সন্ধেবেলায় হয়ে গেল ভগবান রাধা গোবিন্দের সন্ধ্যা আরতি।
তারপরেই শুরু হলো কীর্তনের সাথে সুন্দর এই নৃত্য। চার দিনের অনুষ্ঠান শেষ করে সবার শেষে শুরু হলো ভোগ বিতরণের অনুষ্ঠান। তো এখানে দেখো প্রচুর লোকজনের সমাগম, পুরো গ্রাম মনে হচ্ছে যেন ঢলে পড়েছে। সেদিন এত লোকের আয়োজন ছিল আর প্রচুর লোকজন মানে মানুষ এসেছিলেন। আর দেখো এখানে সবাই মিলে আমরা খেতেও বসেছে। সময়টা ছিল শীতকাল, তাই রৌদ্রের মধ্যেও বসেছে, কোনো অসুবিধে কিছু হয়নি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, লাইক করবে, ভালো লাগলে শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে মনে করে অল করে রেখে দেবে, তাতে করে আমি ভিডিও ছাড়লেই সবার প্রথম তোমরা নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পেয়ে যাবে। চলো বন্ধুরা, সাথে থেকো, পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় রাধা গোবিন্দ।